বাংলাদেশের শিল্প খাতের ইতিহাসে কিছু নাম আছে যেগুলো শুধু একটি কোম্পানির পরিচয় বহন করে না, বরং একটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, মানুষের আস্থা এবং উদ্যোক্তা চেতনার প্রতীক হয়ে ওঠে। তেমন একটি নাম হক গ্রুপ। একটি ছোট উদ্যোগ থেকে শুরু করে আজ দেশের অন্যতম পরিচিত শিল্প গোষ্ঠীতে পরিণত হওয়া এই প্রতিষ্ঠানের পেছনে রয়েছে দূরদর্শী নেতৃত্ব, দীর্ঘ সংগ্রাম, উদ্ভাবনী চিন্তা এবং মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছা। আর সেই ধারাবাহিকতাকে নতুন প্রজন্মের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জনাব আদম তমিজি হক। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব কিভাবে শুরু হয়েছিল হক গ্রুপের যাত্রা, কোন দর্শন থেকে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান এবং কেন আদম তমিজি হক আজ দেশের ব্যবসায়িক অঙ্গনে আলোচিত একটি নাম। বাংলাদেশের স্বাধীনতারও আগে 1947 সালে ব্যবসায়িক যাত্রা শুরু করে হক গ্রুপ। প্রতিষ্ঠাতা ব্যারিস্টার তমিজুল হক এমন এক সময়ে এই উদ্যোগ শুরু করেছিলেন যখন দেশীয় শিল্প কারখানা গড়ে তোলা ছিল অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং একটি কাজ। কিন্তু তিনি বিশ্বাস করতেন দেশের মানুষের জন্য মানসম্মত পণ্য তৈরি করতে হলে দেশীয় শিল্পের বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই শুরু হয় হক গ্রুপের পথ চলা। প্রথম দিকে বিস্কুট ও খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে বিভিন্ন খাতে। খাদ্যপণ্য, কনফেকশনারি, ব্যাটারি, ভোক্তা পণ্য সহ নানা সেক্টরে নিজেদের শক্ত অবস্থান তৈরি করে হক গ্রুপ। আজ বাংলাদেশের অসংখ্য মানুষের শৈশব, পরিবার এবং দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছে হক গ্রুপের বিভিন্ন পণ্যের নাম। একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি তার ব্র্যান্ড ভ্যালু এবং মানুষের আস্থা। আর সেই জায়গাটিতেই বছরের পর বছর ধরে নিজেদের অবস্থান ধরে রেখেছে হক গ্রুপ। দেশের বাজারে হক নামটি এখন শুধু একটি ব্র্যান্ড নয়, বরং এটি অনেকের কাছে বিশ্বাসের প্রতীক। প্রতিষ্ঠানটি সবসময় চেষ্টা করেছে মানসম্পন্ন পণ্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে। আর এ কারণেই দেশের বিভিন্ন প্রজন্মের মানুষের কাছে হক গ্রুপ একটি পরিচিত ও গ্রহণযোগ্য নাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসায়িক নেতৃত্বেও আসে নতুন প্রজন্ম। প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি হিসাবে আদম তমিজি হক দায়িত্ব গ্রহণ করেন হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে। ছোটবেলা থেকেই ব্যবসায়িক পরিবেশের মধ্যে বেড়ে ওঠা আদম তমিজি হক খুব কাছ থেকে দেখেছেন একটি শিল্প গোষ্ঠী কিভাবে গড়ে ওঠে, কিভাবে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয় এবং কিভাবে একটি ব্র্যান্ড মানুষের জীবনের অংশ হয়ে ওঠে। দায়িত্ব গ্রহণের পর তিনি চেষ্টা করেছেন প্রতিষ্ঠানটিকে আধুনিক ব্যবসায়িক চিন্তা, প্রযুক্তি এবং নতুন প্রজন্মের ব্র্যান্ডিং এর সঙ্গে যুক্ত করতে। ব্যবসার পাশাপাশি কর্পোরেট সংস্কৃতি, কর্মীদের কল্যাণ এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোতেও তিনি গুরুত্ব দিয়েছেন বলে বিভিন্ন সময় উঠে এসেছে। একটি বড় শিল্প গোষ্ঠীর সাফল্য শুধু ব্যবসায়িক অঙ্কে মাপা যায় না, বরং সেটি কত মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে সেটিও গুরুত্বপূর্ণ। হক গ্রুপ দীর্ঘদিন ধরে কর্মসংস্থান তৈরি, শ্রমিক কল্যাণ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। বিভিন্ন সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অসচ্ছল মানুষকে সহায়তা, কর্মীদের চিকিৎসা সহযোগিতা এবং ধর্মীয় ও মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার খবর সামনে এসেছে। এছাড়া দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে কাজ করা অনেক কর্মীকে বিশেষ সম্মাননা ও সহায়তা প্রদানও করেছে প্রতিষ্ঠানটি। ব্যবসার পাশাপাশি মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার এই চর্চায় হক গ্রুপকে অন্য অনেক প্রতিষ্ঠান থেকে আলাদা করেছে। দেশের শিল্প খাত ও অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান দিন দিন বাড়ছে। আর সেই অবদানের ধারাবাহিকতায় হক গ্রুপও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশীয় শিল্পকে শক্তিশালী করা, স্থানীয় বাজারে উৎপাদন বাড়ানো এবং হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করার মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখছে। বিশেষ করে দেশীয় ব্র্যান্ড হিসাবে নিজেদের অবস্থান ধরে রেখে বাজারে প্রতিযোগিতা করা সহজ কাজ নয়,
কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা, বাজার বিশ্লেষণ এবং গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দেওয়ার কারণেই হক গ্রুপ এখনো নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বর্তমান বিশ্বে শুধু ব্যবসা করলেই হয় না, প্রয়োজন ব্র্যান্ডিং, ডিজিটাল উপস্থিতি এবং মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা। আদম তমিজি হককে অনেকেই নতুন প্রজন্মের কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে দেখেন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার উপস্থিতি তরুণদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে। তিনি বিশ্বাস করেন একটি প্রতিষ্ঠানকে সময়ের সঙ্গে পরিবর্তিত হতে হবে। নতুন প্রযুক্তি, আধুনিক চিন্তা এবং বৈশ্বিক মানের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে টিকে থাকা কঠিন। আর এই কারণেই তিনি হক গ্রুপকে আরো আধুনিক ও ভবিষ্যৎমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। হক গ্রুপের সবচেয়ে বড় শক্তি হলো তাদের দীর্ঘমেয়াদী দর্শন। শুধু ব্যবসায়িক লাভ নয়, বরং একটি টেকসই ও গ্রহণযোগ্য ব্র্যান্ড তৈরি করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাতা ব্যারিস্টার তমিজুল হকের যে স্বপ্ন ছিল দেশীয় শিল্পকে এগিয়ে নেওয়া, সেই স্বপ্নকেই নতুন প্রজন্মের নেতৃত্বে আরো বড় পরিসরে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এই ধারাবাহিকতা, পারিবারিক ঐতিহ্য এবং দীর্ঘ অভিজ্ঞতাই হক গ্রুপকে বাংলাদেশের অন্যতম পরিচিত শিল্প গোষ্ঠীতে পরিণত করেছে। একটি প্রতিষ্ঠানের গল্প মানে শুধু ব্যবসার গল্প নয়, সেটি মানুষের গল্প, সংগ্রামের গল্প এবং একটি স্বপ্ন বাস্তবায়নের গল্প। হক গ্রুপের যাত্রাও ঠিক তেমনই একটি গল্প, যেখানে রয়েছে সাহস, নেতৃত্ব, দূরদর্শিতা এবং দেশের জন্য কিছু করার অঙ্গীকার। আর সেই যাত্রার বর্তমান অধ্যায়ে নেতৃত্ব দিচ্ছেন আদম তমিজি হক, যিনি পুরনো ঐতিহ্যকে ধারণ করে নতুন প্রজন্মের ব্যবসায়িক ভাবনাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন। বাংলাদেশের শিল্প খাত যত এগিয়ে যাবে, দেশীয় ব্র্যান্ডগুলোর শক্ত অবস্থান ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর সেই বাস্তবতাই হক গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলোর দেশের অর্থনীতি ও শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।